নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার এই ভিডিওতে। আজ আমরা পৃথিবীতে সমুদ্রের সৃষ্টি এবং এর বিবর্তনের একটি রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের সৌরজগতের জন্ম হয়েছে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। সূর্যের বিশাল গ্যাস এবং ধুলোর মেঘ একত্রিত হয়ে গঠিত হয়েছিল আমাদের প্রথম পৃথিবী। তখন পৃথিবীর তাপমাত্রা ছিল অত্যন্ত উচ্চ, এই কারণেই তরল কোনো জল তৈরি হতে পারেনি। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। বিভিন্ন পদার্থ কঠিন অবস্থায় রূপান্তরিত হতে থাকে। জমাটবদ্ধ পদার্থগুলি পৃথিবীর ভূকেন্দ্রে জমা হতে শুরু করে। চলুন বিষয়টা আরো গভীরভাবে বুঝি। দেখতে থাকুন পুরোপুরি রিয়েলিস্টিক সামনে থেকে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের প্রথম পৃথিবী। তারপরে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। সময়ের সাথে সাথে ভলকানিক কার্যকলাপের থেকে গ্যাস ও জলীয় বাষ্প দ্রুত বের হতে থাকে এবং যখন পৃথিবী একদমই ঠান্ডা হয়ে যায়, ওই জলীয় বাষ্প কনডেন্স হয়ে জলকণায় পরিণত হতে থাকে। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি পরবর্তীতে বৃষ্টিতে রূপান্তরিত হবে। পরিশেষে সেই জলীয় বাষ্পের কণাগুলি একত্রিত হয়ে বিশাল রাশি বৃষ্টি দেখা দেয়, যা প্রথম তরল জল পৃথিবীতে নিয়ে আসে। এটি এক আসন্ন পরিবর্তনের প্রথম চিহ্ন ছিল। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে পৃথিবী কিভাবে জল ধারণের দিকে এগিয়েছে। অন্যদিকে কিছু বৈজ্ঞানিক গবেষণায় এও উল্লেখ করা হয়েছে যে সূর্য নক্ষত্রের গ্যাস ও ধূলিকণাগুলি মিশ্রিত হয়ে যখন বরফের বৃষ্টির মতো আছড়ে পড়ে পৃথিবীতে, তখন তা নতুন করে জল সৃষ্টি করে। এছাড়াও আরো কিছু গবেষক মনে করেন যে একটি বৃহৎ ধূমকেতু পৃথিবীতে আঘাত করে, যার জন্য প্রচুর বরফ জল পৃথিবীতে আসতে শুরু করে। এই যে এত জলীয় বাষ্প এবং বরফের সংমিশ্রণ, যা পরবর্তীকালে বিশাল সমুদ্রের সৃষ্টি করে। এক ঝলকে দেখে নিন আমাদের প্রথম পৃথিবী, আর আমরা এখনো পর্যন্ত পৃথিবীর যে জায়গাতে এসেছি। তবে হ্যাঁ, এখনই বেরিয়ে যাবেন না, দেখতে থাকুন, এখনো অনেক রহস্য। অতীতে যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো, তখন তার বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে জল মজুত হতে লাগলো। এটি একটি প্রাথমিক পর্যায়ে ছিল যেখানে পরিবেশে জলীয় কণাগুলি জমে জলাশয় তৈরি করতে শুরু করেছিল। প্রথমত এটি ছোট ছোট পুকুর ও জলাশয়ের আকারে ছিল। ওই জলাশয়গুলি মূলত বরফ গলা, বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ জলের সমন্বয়ে গঠিত হয়েছিল। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে জল জমা হতে থাকে। এভাবে প্রাথমিক জলাশয়গুলির মধ্যে সংযোগ স্থাপিত হয়ে একে অপরের সঙ্গে একত্রিত হতে শুরু করলো। তারপরই ওই সংযোগের ফলে ধীরে ধীরে বড় জলাশয় ও সাগর তৈরি হতে শুরু করে। এছাড়াও নদী আর বৃষ্টির প্রভাবে ওইসব জলাশয়ের মধ্যে যোগ হতে থাকা জল সাগরে প্রবাহিত হতে থাকলো, যা পরবর্তীতে বৃহৎ সমুদ্র সৃষ্টি করতে সাহায্য করলো। এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত স্বাভাবিক এবং মানব ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবীতে বর্তমানে যে বিশাল সমুদ্র ও জলাভূমি রয়েছে, তা আসলে সেই ছোট্ট ছোট্ট জলাশয়গুলো থেকে এসেছে। প্রাথমিক জলাশয়গুলি থেকে কিভাবে সমুদ্র গঠিত হতে থাকে সেটি সত্যি অবাক করার মতো। কিন্তু কিভাবে সমুদ্রের সাথে স্থলভাগের সীমানা স্থাপন হলো? ঘটনাচক্রে রয়েছে ভূমিকম্প। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন রকম ভূমিকম্পের কারণে প্রাকৃতিক পরিবর্তনগুলি ঘটতে থাকে, যার ফলে সমুদ্র ও স্থলভাগের মধ্যে সীমানা তৈরি হয়। সবার শেষে গঠিত সমুদ্রগুলিতে পৃথিবীর প্রথম প্রাণীদের জন্ম হয়। সমুদ্রের গভীর জলে একক কোষী প্রাণীদের উত্থান ঘটে, যা পরবর্তীকালে বহুকোষী প্রাণীদের দিকে পরিচালিত করে। এই প্রাণীদের আবির্ভাব আমাদের জীবনের বৃদ্ধিতে এক নতুন অধ্যায় শুরু করে। সুতরাং আমাদের সমুদ্রের সৃষ্টি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যা পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি সমস্ত প্রাকৃতিক, জলীয় ও ভূমিকম্পীয় পরিবর্তনের ফলে সংঘটিত হয়েছে। এই সমুদ্রই আমাদের জীবনের জন্য একটি অপরিহার্য শর্ত তৈরি করেছে। হ্যাঁ, এইভাবেই তৈরি হয়েছে আমাদের পৃথিবীতে সমুদ্র। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে
কোনো প্রশ্ন বা মতামত জানাতে আমাদের মন্তব্যে জানান। দেখা হবে আগামী পর্বে।